চোখের তারা তুমি, চোখের তারা তুমি। বাহ বাহ দাদা, এই তো আমার পুরস্কার জুটে গেল। 30 বছর থেকে এই বাড়িটাতে আমি কাজ করছি, কম পুরস্কার জুটলো আমার। এই পুরস্কারে আমার বাকিটা জীবন চলে যাবে আয়ুষ দাদা। আমার আর কিচ্ছু চাই না। বুক প্রাণ মন সব মরে গেছে। মা মা, আপনি আমাকে এই কাজে, এবারের কাজে বহাল করেছিলেন তো। আজ আমি নিজে আপনার কাছে চিরদিনের মতো বিদায় চাচ্ছি মা, বিদায় চাচ্ছি। তুমি ছেলে মানুষই করো না। তুমি কেন বুঝতে পারছো না? আয়ুষ তো কম চেষ্টা করেনি। তারপরে ও যা যা করেছে, যেভাবে ও আয়ুষকে অপমান করে ফিরিয়ে দিয়েছে, তারপর আমাদের কারোর কিছু বলার ছিল কি? আয়ুষ যখন সহ্য করতে পারছে না, তখন বারবার কেন তুতুলের নাম ওর কানের কাছে করছো? দেখছো না আমরা আর কেউ ওর কথা বলি না? দেখছি মা, দেখছি, দু চোখ ভরে দেখছি। একটা মানুষ কত সহজে আপনাদের কাছ থেকে মুছে গেল। যে মানুষটা এই বাড়ির জন্য, এই বাড়ির মানুষগুলোর জন্য, আয়ুষ দাদার জন্য যা যা করেছে, সব কত সহজে মুছে গেল। আর আপনাদের কাছে তার আজকের দিনটাই সত্যি হয়ে রইল, বাকি সব মিছে হয়ে গেল। আর যে মানুষটার জন্য এত লড়াই, সেই মানুষটাকে আপনারা সেই আসনে বসিয়েছেন। ভালো, খুব ভালো আপনাদের আইন। অবশ্য বড় মানুষের আইন আমাদের সঙ্গে কি মেলে? মেলে না। আমারই ভুল, আর সেই ভুলের জন্যই তো আমি চলে যেতে চাইছি মা। মুখ্য সূক্ষ্ম মানুষ এখানে থাকলে কোনো না কোনো সময় তার কথা আমি বলে ফেলবই। তার কথা তো আমি মনের মধ্যে চেপে রাখতে পারবো না। তাই বলছি মা, আপনাদের সবাইকে বলছি, আমাকে ক্ষমা করুন। আমার মায়নাপত্র যা কিছু আছে আমাকে কিচ্ছু দিতে হবে না। আমাকে শুধু বিদায় দিন মা, বিদায় দিন।